আবারও ব্যাগপত্র গুছিয়ে মা ছেলে ছুটলাম গ্রামের বাড়িতে বড়দিনের ছুটি কাটাতে। আর বাস থেকে দেখো বন্ধুরা, এত সুন্দর দৃশ্য, চারিদিকে শুধু হলুদ আর হলুদ। তো বাস থেকে নেমে গিয়ে এখানে অপেক্ষা করছি ভাস্তির জন্য। ও শুনতে পেয়েছে কি আমি যাচ্ছি মাদের বাড়িতে, তো ও এখন যাবে। সেই জন্য দেখো যেই বাস স্ট্যান্ডে নেমেছিলাম তার একটুখানি দূরেই হচ্ছে ভাস্তির বাড়ি। তো এখানে এসে আমি দাঁড়িয়ে আছি ওর জন্য। আর এই যে দেখো, আধ ঘন্টার মতো দাঁড়িয়ে থাকার পর ও এলো। প্রথমে তো ক্যামেরাতে আসতে চাইছিল না, মানে লুকিয়ে যাচ্ছিল। আসার পথে আমি ভিডিও করছিলাম, লুকিয়ে যাচ্ছিল। তো টোটোতে করে এসে গ্রামে ঢুকতে না ঢুকতেই একই হলো আমাদের সাথে। রাস্তার মধ্যে চলছে কাজ, মাটির খোঁড়ান কাজ, মানে পাইপ, জলের পাইপ বসাচ্ছে, সেই জন্য মাটি খুঁড়ছিল। তো টোটো ঢুকতে না পেরে আমাদেরকে মাঝপথে নামিয়ে দিয়ে ভাস্তি আর আমি আর এই যে ব্যাগ নিয়ে দুজনেই টানা হিচড়া করতে করতে যাচ্ছি। অর্ধেকটা পথ আমি নিয়ে এলাম, অর্ধেকটা পথ ও। আর ব্যাগ এতটাই ভারী ছিল, কারণ ব্যাগের মধ্যে অনেক কিছু ভারী ভারী জিনিস ছিল, সেটা আমি এখন বলছি না। আর বাবু তো ও দৌড়ে আগেই চলে গেছে। তো অনেক কষ্ট করে তারপর এলাম। আর চারিদিকে দেখো বন্ধুরা, আমাদের বাড়ির পেছনটা এত সুন্দর লাগছে, সবুজ সবুজ, আর সবাই জমিতে কাজ করছে। আমাদের যাতা আজকে অবস্থা হয়ে গেল দুজনেরই। আর একটুখানি যে চলে এলাম ঝাড় জঙ্গল দিয়ে আজকে। হ্যাঁ, তো ঝাড় জঙ্গল দিয়ে এলাম। হাঁপিয়ে গেছি আমি, সে কারণে ওকে দিলাম ব্যাগটা। আর দেখো সবাই জমিতে, চারিদিকে সবুজ সবুজ, কি সুন্দর লাগছে। সবাই জমিতে কাজ করছে আর আমরা আসছি, আমাদেরকে দেখে হাসছে, বলছে এদিক দিয়ে কেন। কারণ তোমরা তো দেখলেই, ও তখন ক্যামেরা অন করিনি। রাস্তাতে কাজ হচ্ছে, মাটি খুঁড়ছে, তো সেই কারণে টোটো থেকে নেমে গেলাম ওখান থেকে আবার টোটো আর ঢুকবে না, সে কারণে এই দিক দিয়ে আসছি। তো সবাই তো জানে না কি হচ্ছে, তো সবাই ওটাই জিজ্ঞেস করছে এই দিক দিয়ে কেন। আমাদের কষ্ট আমরাই না বুঝি। যতগুলো শ্বশুর বাড়ি থেকে খেয়ে এসেছিল খাবার, সব ঝরে গেল আজকে। তো চলো বন্ধুরা, চলে এলাম অনেক কষ্টের পর। ফাইনালি গ্রামের ভেতরের আঁকাবাঁকা জমির পথ দিয়ে পৌঁছে গেলাম মাদের বাড়িতে। আর এখানে এসেই দেখছি মা শুয়ে আছে, বাড়িতে কেউ নেই, শুধু বুনি আছে আর বৌদি দাদারা সবাই কাজে। তো মা সেই জন্যই আর কি বিশেষ করে আমাকেও ডেকেছে, আর হচ্ছে ভাস্তিকেও ডেকেছে। অসুস্থ হলে যা হয়, একাই বাড়িতে থাকতে হয়, তার মধ্যে কেউ নেই। তো ভাস্তি নিয়ে এসে অনেকগুলো বেল ওর শ্বশুর বাড়ি থেকে, তো সেগুলোই এখন বসে বসে আমরা খাচ্ছিলাম আর কি। তো এখানে আমি নিজেকে দেখছি ক্যামেরার মধ্যে কি অনেকটা রোগা রোগা লাগছে আমাকে দেখতে। বন্ধুরা, খাওয়া দাওয়া করে এখন আমি বাইরে এখানে একা শুয়ে আছি, অনেকগুলো ধানের বস্তা টস্তা নিয়ে। আসলে সবাই ঘরে ঢুকছে এখন। মা এখানে ছিল, তো মা এখন ঘরে গেল, আমি একটুখানি মানে বারান্দাতেই আর কি আছি। আর বাবু আর বুনি খেলছে ওইদিকে, বৌদিরা এলো সবাই কাজ করে। আর আমাদের এখন সময় হয়েছে 7টা 3 খাওয়া দাওয়া কমপ্লিট। আর আমাদের রায়গঞ্জে যেখানে থাকি সেখানে এখন আমরা টিফিন করি, সে জায়গায় এখানে ভাতটা খেয়ে এখন সবাই ঘুমাতে যাচ্ছে। এত সকালে ঘুমালে রাত্রেই ঘুম ভেঙে যাবে। তো অবশ্য আমি ঘুমাবো না, মোবাইল দেখবো। বৌদি ওদিকে মুখ ধুচ্ছে আর দাঁতগুলো বার করে দেখছে। আর আমি এসে ড্রেস চেঞ্জ করেছি, কিন্তু মুখ ধুইনি, এখন ধুবো। একবারে মুখ ধুয়ে তারপর ঘরে ঢুকবো। তো বন্ধুরা, হাত মুখ ধুয়ে বেনি মালা পরে চলে এলাম ঘুমাতে। মার ওখানে দেখতে পেলাম এই মালাটা, তো গলার মধ্যে নিয়ে নিলাম। তো বন্ধুরা, আজকের মধ্যে এখানে শেষ করলাম। আবার কাল সকাল থেকে কন্টিনিউ ভিডিওটা করবো, প্রচুর ক্লান্ত। তো গুড নাইট অল। সকালে উঠে উনি ওর চাটনি হয়ে গেল, আর হচ্ছে একটা সবজি করেছে, জানি না কিসের সবজি, বেগুনের বেগুনের তরকারি করেছে। তো এগুলা কি কাঠের যন্ত্রটা কেটে দাও তো, এখন কাজ আছে, আলুর জমিতে যাবো আমি। ও সব আবার নিয়ে ঘুরো, তাই যে কাটি দিবা, যাই বলছে যে আলুর ভুঁই যাবো।
কোন মাছ বেটে? ও এমার খালি কাটাগুলো দেখা আমার কাঙ্কগুলো দিবে মাছে, তাই যাবে। সকালে বৌদির রান্না হয়ে গিয়ে এখন আমি আবারও রান্না চাপালাম, মানে ছোট্ট হাঁড়িতে আর কি ভাত চাপিয়েছি। আর এই যে যেই মাছটা নিল আর কি ওইখান থেকে এক পিস মাকে ভেজে দেব। মা গরম ভাত খেতে চাইছে, সেই জন্য তো 3 জনের জন্য করলাম। বুনি খাবে, বাবু খাবে, আর হচ্ছে মা খাবে। তো আজকে রান্না করতে করতে না সেই ছোট্টবেলার কথা মনে পড়ছে, মানে যেমন আমরা ছোট হাঁড়িতে খেলনা বাটি খেলতাম, ঠিক তেমনই আজকে আমি রান্না করেছি। ছোট্ট ভাতের হাঁড়ি, তারপর ছোট্ট কড়াইয়ে রান্না করে দিয়ে ঝটপট করে মাকে। আবার বৌদি এইদিকে যাবে হচ্ছে বাজারে, সবজি বাজারে। তো আমি আসলেই তো বৌদি আর আমি একটু ঘোরাফেরা হয়। তো বৌদি সকালেই যখন আমি ঘুম থেকে উঠি তখনই ও বললো আর কি যে হাটে যাব দুজন মিলে আর কি। তো চটপট করে যে মাকে রান্না করে দিয়ে এখন বেরোবো আমরা। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চাঁদনাজ ব্লগ। আশা করি বন্ধুরা সকলে তোমরা খুব ভালো আছো, আর আমরা খুব ভালো আছি। রান্না আমাদের জোর কদমে চলছে। এই যে রাঁধুনি মশাই, এই আমার সাথে দিলে ভাত আনি দেবো। তো বৌদি আর আমি এখন যাচ্ছি হাটে বাজার করতে, আর ভাস্তি করছে রান্না। তো বন্ধুরা লাস্ট করে পুরো ভিডিওটি দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। তো বন্ধুরা ননদ বৌদি এই যে দুজনেই বেরিয়ে পড়লাম হাটে যাওয়ার জন্য। আমি এখান থেকেই ভিডিওটা শেষ করে আবার কালকের জন্য এখান থেকেই ভিডিও শুরু করব। তো আজকের মতো এখানেই শেষ করলাম, আবার একটি নতুন ভিডিও নিয়ে আসবো। ততক্ষণের জন্য বাবাই অল। আর আমরা টোটো নিয়ে ঢুকে গেছি হাটের ভেতর।